মাদ্রাসা ছাত্র মুজাহিদের পিঠের এই কালশিটে দাগগুলো তার পিতৃতুল্য শিক্ষকের বেধড়ক মারধরের চিহ্ন। সামান্য গোসল করতে দেরি করার অপরাধে মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফিজ নাজমুস সাকিব 7 বছরের শিশুটিকে অমানবিক নির্যাতন করেন। আমি গোসল করে দেখা হুজুর আমার মারছে, হুজুর আমার একবারই দিয়া অজ্ঞান বানাই লইছে। তারপর আমি ওঠার পরে আমার মারতাছে, তারপর আমি পিলারের সাথে চুষা খাইছি। তারপরে আমি কষ্ট করে উঠতে বলতেছিলাম আমি গোসল করবো, তবু আমার মারতাছে, আমার মারার ছাড়ে না। পবিত্র কোরআন শিখতে আসা এই কোমলমতি শিশুর উপর এমন নিষ্ঠুরতার ক্ষোভে ফেটে পড়েছে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। রোজার মধ্যেও নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই, যেহেতু মালিক বললে নাকি আরো মারবে, তো এইবার এমন ভাবে মারছে যে ওর সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, সারা রাত তো বমি করতে করতে শেষ। হুজুর যেইভাবে মারলো, মারধর করলো, এইভাবে কি মানুষ মারে মানুষকে? এভাবে মারলে বাচ্চাটা মরে যেতে পারে। বাচ্চাটা ছোট বাচ্চা, কলিজায় রাখলে, ফুসফুসে রাখলে বাচ্চাটা মরে যেত। এখন যে হুজুর এই কাজ করছে, এই হুজুরের সঠিক বিচার চাই, সঠিক বিচার চাই। আর হুজুরকে যদি আমি পাইতাম, আমি নিজে আমি এইভাবেই মারতাম। পরিবার জানায় মুজাহিদকে কোরআনে হাফেজ বানানোর স্বপ্ন নিয়ে মাদ্রাসাতুল আবরার আরাবিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল, কিন্তু শাসনের নামে তার উপর যে বর্বরতা চালানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মারধরের পর শিশুটি গুরুতর আহত হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ পরিবারকে কিছুই জানায়নি। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন। ইমন চোরেরও মারে নামাইছি, হ্যাঁ তো কোনো অপরাধ করছে না শিশু মানুষ। ইমন মায়ের মারছে, সেরায় বইসে হয়ে থাকতে পারছে না, সেরায় মায়ের মরার অবস্থা। পরে তারে আমরা জেলা টানছি, জেলা টাইনা ভর্তি করছি। বর্তমানে শিশুটি হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে অসংখ্য আঘাত।